দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের নতুন গতি নিয়ে আলোচনা চললেও নোয়াখালীতে সেই অগ্রগতির প্রতিফলন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক স্থানীয় বাসিন্দা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, নতুন প্রকল্প এবং জনকল্যাণমূলক উদ্যোগ দৃশ্যমান হলেও নোয়াখালীর ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন এখনও স্পষ্ট নয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের মতে, জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে মন্ত্রিত্ব না পাওয়ার হতাশা উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব ফেলতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, উন্নয়নের জন্য মন্ত্রী হওয়াই একমাত্র শর্ত নয়। একজন জনপ্রতিনিধির পরিকল্পনা, উদ্যোগ এবং জনগণের প্রতি দায়বদ্ধতাই একটি এলাকার উন্নয়নের মূল ভিত্তি। অতীতের উদাহরণ টেনে তারা বলেছেন, বিগত সরকারের সময় নোয়াখালীর বিভিন্ন আসনের মধ্যে উল্লেখযোগ্য কিছু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছিল স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগেই। অন্যদিকে কেন্দ্রীয় পর্যায়ে প্রভাবশালী অবস্থানে থাকা নেতাদের উপস্থিতি সবসময় সমানভাবে স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে পারেনি। এই অবস্থায় নোয়াখালীর বর্তমান সংসদ সদস্যদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা, মন্ত্রিত্ব বা না পাওয়ার বিতর্কের বাইরে গিয়ে জেলার উন্নয়ন ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দলীয় নেতৃত্ব হয়তো মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের কর্মদক্ষতা, জনসম্পৃক্ততা এবং বাস্তব অবদান মূল্যায়নের সুযোগ দিচ্ছে। এখন দেখার বিষয়, নোয়াখালীর জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কতটা সফল হন। মন্ত্রিত্বের অপেক্ষা না করে উন্নয়ন কর্মকাণ্ড সক্রিয় ভূমিকা রাখতে পারলে নোয়াখালীও অগ্রসর জেলাগুলোর কাতারে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।